এবার এক গরু আমার দাদা মাঠে রেখে এসেছে, গরু দাদা গরু পালন করে, মাঠে রেখে এসেছে। হঠাৎ জামালপুরের এক বাগান থেকে বাঘ একটা বের হয়ে গরুর তাড়া করেছে। গরু দৌড়াতে 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 নামকুড়োর মধ্যে যে নরম জায়গা কাদা, ওখানে যেয়ে ঝাঁপ দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও বাবার ভাইরা, এত আনন্দ মনে গো, নামটা বলো না, বলবো না রে, বলবো ভালো লাগবে, খুশি লাগবে আমার। এই আনন্দ কনে থাকবো। মামুনিরাও কাছে আমাকে জন্য একটু ওয়াজ শুনাইলে না, মা বোনদেরও একটু ওয়াজ করার দরকার আছে না সবাই। মা বোনেরা এসেছে, পর্দার অন্তরালে মা বোনদেরকে থাকতে হবে। আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো, দান করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো, কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে। কারণ কয়টা? এবার একটু আওয়াজ দেন, কারণ কয়টা? দুইটা। আমাদের প্রিয় মেহমান আমাদের রাস্তায় চলে এসেছেন, আর বেশি সময় লাগবে না। এখন যারা আশেপাশে আছেন এসে খালি জায়গাগুলো দখল করে বসেন, তা না হলে পরে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না রে। ঠিক না বেঠো? ওগো আমার ভাইরা, সেই ব্যাপারে কথা বলবো, কিন্তু আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত 20 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আপনাদের মনে আছে কিনা যে আয়াতটা আমরা প্রায় তেলাওয়াত করে থাকি? মনে আছে তো? কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার ব্যাপারে একটু আলোচনা করব, শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন তো? আমি শুরু করতে করতে আবার আরেকদিকে তাল হারাই চলে গেছি। আজকে উপস্থিত আছেন রত্নাকর ভামা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। না চাইতেই আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যে আল্লাহ না চাইতে এত কিছু দিল, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি শুধু মুসলমান হিসাবে নয়, আমাদের কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আছে না নাই? এই কোরআন আল্লাহ দিলেন, এত সুন্দর একটা কিতাব, যে কিতাব যদি কেউ একদিক থেকে পড়ে যায়, অপর দিক থেকে তার আমল নামায় সওয়াব লিখিত হতে থাকে। একটা অক্ষর পড়ে আর সওয়াব হয় কয়টা? কিন্তু এই কোরআনটা পড়ার মতো সময় আমাদের আছে নাকি? না, নাই। এত সময় আমাদের কোথায়? পড়ি না, কোরআন শিখি না। আর কোরআন শেখার জন্য যদি বলা হয় টাকা খরচ করে শিখতে হবে, তাইলে তো আমাদের আর পাওয়া যায় না রে। যায় এখন কোথায় পাওয়া যায়? এখন যুবকদের পাওয়া যায় গদখালিতে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করে। ঠিক না বেঠিক? গদখালিতে যুবক যুবতী আছে না নাই? তাকে নাকে দিনটা ওখানে আবার ছাতি মাতি টাঙাই রেখেছে। কি করেছে? আরে যুবকেরা যে ওখানে যুবক যুবতী ডান্স দিয়া শুরু করে, আর মোবাইলে চারিদিকে ভিডিও করে, আর মনে করে আমি মনে হয় কত সেরা, আমারে দেখলো কত খুশি। বাড়িতে এসে বলে মা গদখালিতে নাচিছি, আর মানুষ আমার ভিডিও নিয়েছে। মা বলে ও আল্লাহ, তুই তো দেখছি শাহরুখ খান কারিনা কাপুর হয়ে যাবি, আল্লাহ তোর অনেক বড় পরিমণি বানাই দিবি। বলে না, বলে না, কথা কয় না। আপনাদের মধ্যে একটা কাজ হচ্ছে, সেটা হলো ভারতে গেলাম তো ওখানে ওয়াজ করতেছি, এখন সামনে হাজার হাজার শ্রোতা, যাই বলি কেউ কোনো জবাব দিচ্ছে না, কোনো কথা বলছে না। আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। তো আমি মনে করছি এরা কিরাম মানুষ, এত মানুষ ওয়াজ শুনছে কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না, ঘটনাটা কি? তো আমি ওই
ওয়াজ শেষ করে আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তার কাছে ফোন দিলাম, গতবার আমার সাথে ওমরায় গেছিল বা আমরা একসাথে গেছিলাম। ওরে বললাম, ও তখন ভারতে ছিল, বললাম ভাই এই ভারতে ওয়াজ করে তো বেশি টেস্ট পাচ্ছি না। কসে কে? তাই বলছে যে সামনে হাজার হাজার শ্রোতা থাকে, ওদের যাই বলে ওরা তো কেউ কোনো মানে কোনো জবাব দেয় না, কথা বলে না, আমিন বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। কয় ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন যত জায়গায় যাই তারা টাকা খরচ করে নিয়ে যায়, কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি নিজে টাকা খরচ করি। সুতরাং আজ তো আপনারা একটু কথা বলবেন নাকি? আজকে আমি নিজে খরচ করে ওয়াজ করতেছি, আজ তো আর আপনারা টাকা খরচ করে ওয়াজ করতে ওয়াজ শুনতেছেন না। তো এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এরপরেও কিছু মানুষ কথা বলবে না, কারণ কিছু মানুষ অকৃতজ্ঞ থাকবে। আল্লাহ তাদের ব্যাপারেও বলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছে, ওগো নবী, ওদের বলেন আর না বলেন, ওদের যাই করেন না কেন ওদের কাছে সব সমান, ওরা ঈমান আনবে না। ওদের কানের উপরে আর কন্তরের পরে আমি সিল মেরে দিছি, দড়াম করে একটা সিল লাগাই দিছি, আর চোখের উপরে পর্দা ফেলে দিছি। সুতরাং ওরা শুনবেও না, ওরা দেখবেও না, ওরা ভাববেও না। আর ওদের জন্য আছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আযাব কি আমরা চাই? আমরা কি চাই? যদি সেই জাহান্নামের আযাব না চাই, তাহলে মাঝে মাঝে কি একটু কথা বলা যায় না? যাবেন ইনশাআল্লাহ? এখানে যারা বসেছেন, আমার কি হলো এত মাইক কি হলো? আমার আল্লাহ বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কান খুলে দিয়ে শোনো। তোমরা এই সময় একটু চুপ থাকো, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমি আগেই বলেছিলাম, আল্লাহকে আমরা যদি ডাকার মতো ডাকি, আল্লাহকে যদি চাই, আল্লাহর রহমত যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেয়ার ব্যবস্থা করে দেবেন। যেমন করে কাবার গিলাফ ছুঁয়ে বলেছিলাম, আল্লাহ গো, তুমি আমাকে কাবায় প্রতি বছর নিয়ে এসো। আল্লাহ এমন রাস্তা করে দিয়েছে, এখন প্রতি বছর কাবায় যাব, কিন্তু টাকা খরচ হবে না রে। হ্যাঁ, কোন হুজুর এই পথ আমাকে দেখাই দেন দিন, আমাকে গরু পুষ্টি কর কেন? এত সহজ হলে আমাদের গরু পুষ্টি কর কেন? আপনারা গরু পুষবেন, কারণ সবার এই সুযোগ আল্লাহ দেয়। তবে দেবে যদি আপনি চান, যদি আকাঙ্ক্ষা থাকে, যদি চাওয়া থাকে, পাওয়া করে দিবেন কি? এই জন্য অভিভাবক হিসেবে আমরা চাইবো কাকে? আল্লাহকে চাইবো। এই আল্লাহ যে বললেন, তাও আপনাদের কষ্ট হয়েছে, একটু জোরে বলেন তো, অভিভাবক হিসেবে কাকে চাই? আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, লাভটা কি বলবো? লাভটা বলবো। লাভটা হলো, একবার এক গরু আমার দাদা মাঠে রেখে এসেছে। দাদা গরু পালন করে, মাঠে রেখে এসেছে। হঠাৎ জামালপুরের এক বাগান থেকে বাঘ একটা বের হয়ে গরুর তাড়া করেছে। গরু দৌড়াতে 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 নামকুড়োর মধ্যে যেয়ে নরম জায়গা কাদা, ওখানে যেয়ে ঝাঁপ দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওগো আমার ভাইরা, এত আনন্দ মনে গো, নামটা বলবো না, বলবো না রে। বলবো, ভালো লাগবে, খুশি লাগবে আমার। এই আনন্দ কনে থাকবো? মামুনিরাও কাছে আমাকে জন্য একটু ওয়াজ শুনাইলে না? মামুনদেরও একটু ওয়াজ করার দরকার আছে না সবাই? মামুনেরা এসেছে, পর্দার অন্তরালে মামুনদেরকে থাকতে হবে। আমার মামুনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা,
তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো, দান করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন দুইটা কারণে। কারণ কয়টা? এবার একটু আওয়াজ দেন, কারণ কয়টা? দুইটা। আমাদের প্রিয় মেহমান আমাদের রাস্তায় চলে এসেছেন, আর বেশি সময় লাগবে না। এখন যারা আশেপাশে আছেন এসে খালি জায়গাগুলো দখল করে বসেন, তা না হলে পরে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না। ঠিক না বেঠো? ওগো আমার ভাইরা, মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন দুইটা কারণে তারা বেশি জাহান্নামী। কারণ কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? মা বোনদের এটা বলার দরকার আছে না নাই? মা বোনদের জানিয়ে দিই কারণ কয়টা, একটু হাত উঁচু করে বলেন। সবাই হাত উঁচু করেন, হাত উঁচু করেন। কারণ কয়টা? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, করেন। মাহফিল শুনবেন, এটা এবার হাত নামান, হয়তো রাগ করতে পারেন। এটা হলো একটা ক্লাস, এখানে আসবেন নিয়ত করে আসবেন যে আমি কিছু শিখতে যাচ্ছি। আর আমরা যখন কথা বলি সব সার্কেল ঠিক রেখে কথা বলা লাগে। এখানে মা বোনেরা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, আমার বউ আছে। আমার বউ বাড়ি তালামে ঠিক শুনতে চলে গেছে, আমি বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে গেছি, কিছু করার নেই। বলছে ওয়াজ করি বেড়া। আমি বললাম আমি তোমার ঘরের বাচ্চা, আমাদের ওয়াজ শুনিলেন, বাড়ি শুনে লাভ আছে? বাড়ি আমার ওয়াজ চলে, আমার চলবে, বাড়ি চলবে। যাই হোক, কয়টা কারণে বেশি? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, নারীরা জাহান্নামে যায় দুইটা বেশি কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলো ওরা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীদের প্রতি কি থাকে? এক নম্বর কারণ হলো স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? অনেক নারী আছে স্বামী যেটা করে পছন্দ হয় না, কিন্তু স্বামীর বন্ধু যেটা করে ওইটা খুব ভালো লাগে। আছে না নাই? স্বামীর মোটর সাইকেলটা পছন্দ হয় না, স্বামীর গাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা বাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা রংটা পছন্দ হয় না, স্বামীর কেনা টেলিভিশনটা পছন্দ হয় না, কিন্তু ওই স্বামীর বন্ধু কোনো কিছু যদি কেনে ওইটা খুব ভাল লাগে। স্বামীর বন্ধু যে থ্রি পিস কেনে সেইটা ভাল লাগে, স্বামীর বন্ধু বর্জন নিজে শাড়ি কেনে সেইটা ভাল লাগে। আর বলে তোমার আল্লাহ চোখ না দুটো মার্বেল দিয়েছে, তোমার কোনো কিছু পছন্দ হয় না। এরকম আছে না? এত অকৃতজ্ঞ। এক হুজুর বলছে কবির ভাই আমি একটু বুদ্ধি করলাম, আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ করে না, খালি কয় যে ওইটা ভালো। তোমার ওই দেখো তোমার বন্ধু, তোমার বন্ধুর বর্জন নেই, কত সুন্দর কানের দুল বানিয়েছে, কত সুন্দর ডিজাইন, তোমার বন্ধুর বর্জনে থ্রি পিস কিনেছে কত সুন্দর, আর তোমার এই অবস্থা কেন, যায় কেন, তা পরা যায় না। এই কথা বলার কারণে আমি বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, খুব দামি শাড়ি, খুলনা থেকে কিনে আনলাম, যশোর থেকে অথবা খুলনা থেকে কিনে এনে আমি ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে বললো শাড়ি কার জন্য কিনেছো? আমি বললাম আমি কিনি নাই, আমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য। এবার আমার স্ত্রী খেপে গেছে, দেখো রংটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, সুন্দরটা কত সুন্দর, আর তুমি যাকে তাকে পরা দাও। কি কেন তুমি একই পরা যায় নাকি? বলতেছে আরে আমার বন্ধু চয়েস করে তার বউয়ের জন্য কিনেছে, কিন্তু আজকে বাড়ি আসতে পারবে না বলে আমার কাছে পাঠালো, বললো দোস্ত বাড়ি পৌঁছে দিস, আমার আসতে দেরি হবে অথবা কালকে যাবো, তুই শাড়িটা নিয়ে যা। তাই আমি নিয়ে আইছি। কয় দেখো কত সুন্দর শাড়ি কেনে, আর আমার আব্বা কার সাথে বিয়ে দিল রে, যার কোনো পছন্দ নেই, যা কেনে তা পরে বের হওয়া যায় না। এবার স্ত্রীর বলতেছে ওগো আমার স্ত্রী গো, তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নাও, আমার বন্ধুর সাথে ফাইট করা লাগে আমি করাবো না। বলছে ঠিক আছে আমি নিলাম, আমার পছন্দ হয়েছে। ওই হুজুর বলছে রাত্রি শোয়ার সময় আমি পালঙ্গের পরে যখন স্ত্রীকে বললাম ও আমার স্ত্রী গো আজকের শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে, এত সুন্দর রং সানালা শাড়ি কোনোদিন কেন না, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতো আমি কোনোদিন তোমার কিনতে দেখি নাই, তোমার বন্ধু কিনেছে বলে এত ভালো রে। বলছে দেখো হায়াত মৌতের কথা বলা যায় না, না জানি আজকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে, সকাল হবে কিনা জানি না, মনের কথাটা হয়তো বলা হবে না, আমি তোমারে কত ভালোবাসি, কত ভালো
শাড়িটা আমি তোমার ভালোবেসে নিজে পছন্দ করে তোমার জন্য কিনে আনিছি। তখন স্ত্রী বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি কৃতজ্ঞ বানানো সম্ভব? আমার আব্বা বলতো গাই গরু একটাই নেছে, ওই গাই গরু আর মরে না রে। ওই বিয়ের সময় একটা গাই গরু আনিল, আর যা কিছু হইলো আমার মুন্সি ভাই ওই বিয়ের সময় একটা গাই গরু দিছিল ভাবির মা, মানে আমাদের মাওই সাহেব। ওই গাই গরুটা আনার পরে তাও এমন গাই গরু যেন গরু না এক্সরা করে কাগজ পাঠাই দিচ্ছে, বুঝা গেছে তো? মানে সব রড ভাব দেখা যাচ্ছে। ওই গরু আনার পরে ভাই যখন মালয়েশিয়ায় যাবে টাকা পয়সা গুছাই যখন ফ্লাইট হয়ে গেল মালয়েশিয়ায় চলে গেল, ভাবির ফোন করে বলছে যা আল্লাহ ভালাতি মালয়েশিয়ায় নিয়ে এসেছে। বলছে আপনাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আপনাকে বাড়িতে গরুটা আনিল বুঝলে উনি মালয়েশিয়া যাবে। এরপরে যখন আবার বাড়ি এসেছে অনেক টাকা গুছাই নিয়ে বাড়ি এসে দোতলা বাড়ি করেছে। স্ত্রীর বলছে দেখো দোতলা বাড়িটা হয়ে গেল, এখন কি ঝকঝক ফক করে না, ভাল লাগে না? বলছে না খুব ভালো লাগে, তবে মাথায় রাখবা আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা। এরপরে ট্রাক্টর কিনলাম, ওই তো চষি বেড়ায় সারা মাঠে খুব সুন্দর করে ভুই চষে বেড়ায়। ওই ট্রাক্টরটা কিনতে কয় লাখ টাকা নিয়েছে? 16 লাখ। আমি তো 2 লাখ কম বলে ফেলিলাম। 16 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে এনে যখন বাড়ি প্যাক করে হরেন দিয়েছে, দিয়ে বলছে এসে দেখো কেমন লাগে। বলছে আমার বাড়ি থেকে গাড়ি গরুটা আনিলাম বুঝলে, আমার বাড়ি থেকে গাড়ি গরু। এরপরে ভাই যদি এখন একটা 4 চাকার গাড়ি কেনে আর বলে তুমি চড়ো আমার বাম পাশে, আমি তোমার নিয়ে একটু চালাই গ্রামটা ঘুরিয়ে বেড়াবো, গাড়ির দরজা খুলে ওই সিটির পরে উঠে পরে বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, আমার ধারণা যদি সুযোগ পাই দাদা গো, ওই জান্নাতে যাওয়ার সময় গেটে যদি দেখা হয়ে যায় দাদির সাথে ভাবির সাথে, ধাক্কা মারিয়ে বলবো আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেঠি? আছে না? নাই তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা। তার মধ্যে বলেছি কয়টা? আর একটা কি শোনা যাবে, শুনবেন আপনারা? কিন্তু শুনে তো মানতে চান না। মা বোনদের একটু মানার দরকার আছে। স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন না। রাস্তার মানুষেরা তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আসেন। আমাদের কোরআনের পাখি, আমাদের প্রধান মেহমান অলরেডি ধর্মতলা ক্রস করে চলে আসছে, আর বেশি সময় লাগবে না, এর মধ্যে এখানে চলে আসবে। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, ওগো আমার স্বেচ্ছাসেবকেরা, সবাই একটু আমাদের মসজিদের জন্য, আমাদের এই যে আপনারা যাওয়া আসার পথে ওইখানে আপনারা দেখেন যে একটা ঈদগাহ আছে, ঈদগাহটা কখন না জানি ঈদের নামাজ পড়তে যেয়ে ভেঙে পড়ে, মানে এমন একটা অবস্থায় আছে। দেখা গেল কোনো দিন ভাঙছে না, কিন্তু ঈদের দিন ভেঙে গেল। তাহলে ইমাম সাহেব মরে যদি কিল্লাফতে হয়ে যায় তাহলে ঈদ কি আর হবে? সুতরাং ঈদগাহটা আমরা মেরামত সুন্দর করে সংস্কার করার উদ্দেশ্য নিয়ে, এবং মসজিদের কিছু কাজ আছে, আমাদের গেটটা ভেঙে একটু বড় করা লাগবে, কারণ ছোট গেট দিয়ে লোক বেরিয়ে গেছে। সেদিন জিলেপি দেয়, ওই গেট দিয়ে লোক বেরোতে পারে না, জিলেপির দিন একটু লোক বেশি নাই, তো ওই জিলেপির দিন একটু ঝামেলা হয়ে যায়। ছোট গেট বেরোতে পারে না, ওর মধ্যে জিলেপি দেবে কি আর লোক বেরোবে কনে, এই নিয়ে একটু ঝামেলা হয়। এই জন্য গেটটা একটু বড় করা লাগবে আমার গ্রামের মসজিদের জন্য। আজকের মাহফিল আমি করি নাই, 30-40 হাজার টাকা দেয়, সেটা মাইনাস করে আসি। শুধু তাই না, ব্যক্তিগত ভাবে আবার কিছু দেওয়ার দরকার আছে না নাই? মসজিদের জন্য আমি ব্যক্তিগত ভাবে 1000 টাকা আমার মসজিদের জন্য, আমাদের গ্রামের মসজিদের জন্য এবং ঈদগাহের জন্য দিলাম। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি ভাইয়েরা আমার, এবার নামটা বলে ফেলি। আমাদের মাঝে দোয়া মোনাজাতের জন্য আমাদের সামনে আসছেন প্রিয় মাওলানা মুফতি আমির হামজা ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের পাখিরা ইসলামের জন্য কত কষ্ট করে গো, সেই কোরআনের পাখিরা আসছে আমাদের মাঝে। আর এই ওসিলা একটু মসজিদে দান করে আপনারা নামটা লিখিয়ে যাবেন, একটু নামটা থেকে যাক আল্লাহর খাতায়। 500 টাকা, 1000 টাকা কারা দিবেন? আমার আকিবুল ভাই, আকিবুল ভাই জিলগাছায় বিয়ে করেছে, এইবার খেজুরের গুড় বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু শীত পড়ছে না। আল্লাহ আমার আকিবুল ভাইকে কবুল করে নাও। আমার দাদা, দেখো আমার দাদি অসুস্থ, তারপরেও দাদা 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান কাশেম ভাই, আবুল কাশেম ভাই, আমার মাফে চাচার ছেলে, চাচা চির জনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার ভাই
যান 500 500 1000 টাকা দিল কবুল করো। আমাদের রাজ্জাক মিস্ত্রি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই স্কুলে কত বল মেরি তার বাড়ির টালি ভেঙেছি আর কত যে বকা শুনেছি, তারপরেও কোনোদিন মেরি বসে নাই, কারণ টালি ভেঙে গেছে তারপরেও মনে করেছে ছেলে পিলে ভেঙে দিয়েছে। আজকে অসুস্থ বয়োবৃদ্ধ পার মধ্যে নাট মারা বললো খুলে বের করে দাও। আমি বললাম বের করে দেবো, ঢাকা পর্যন্ত জাতি হবে, ফ্রিতে বের করে দেবো, কিন্তু ঢাকায় যাওয়া আসার খরচটা লাগবে। ওই আমার ও টাকাও নেই, তারপরেও সে দিলে কত, ওই টাকাও নেই, তাও তাহলে 500। আল্লাহ কবুল করে নাও। আরেকজন দিলে 100 টাকা কবুল করো। মা বোনদের মধ্যে যান, আমার আবু বকর ভাই বলবো মা বোনরা কেউ মারুম করবেন না, 500 টাকা 1000 টাকা 2000 টাকা যে যা পারেন। আমি সেদিন গত পরশুদিন সাতক্ষীরায় বললাম যে যা পারেন দান করেন। একজন 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। আরেকজন কিনে দিল 500 টাকা, আমার আমির হোসেন ভাই 5 কত 1000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আমির ভাই দোকানে চায়, বাজারে আছে দোকান, চায়ের দোকান, মুরগির দোকান, 1000 টাকা দিল। 500 টাকা দিল সুলতানের, ওর নাম কি জানো, নুরুজ্জামান দিল 500 টাকা। পশ্চিম পাড়ায় বাড়ি, আল্লাহ কবুল করো। একজন 200 টাকা, আর কে কত দেবেন গো? 500 1000 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট নাম লিখে দিতে পারেন এই ঈদগাহ মসজিদ করার জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে হাত বাড়াইলাম। আর কোরআনের পাখি আসতেছে, আর বেশি সময় লাগবে না, আসলে স্টেজ দিয়ে দেব। আর আমাদের সিয়াম খানে ওর একটু নিয়ে আসো, সিয়ামেরও গানটাও শুনিয়ে দেব। আছে ভাইরা আমার, ওগো আমার কলিজার টুকরারা, এখন না আম যাবে আসলে, ওগো আমার ভাইরা কলিজার টুকরারা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন বান্দা আছেন নাকি? নামটা বললে নাম ধরে দোয়া করে দেব, আল্লাহ কবুল করে নেবেন। আমার মা বোনদের মধ্যে যান, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, ও তো বস মানুষ, 1000 টাকা না দিলে কি হয়? বঙ্গবন্ধুর 1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 100 টাকা দিল, আবার একজন 500 নাম কি? কিসমত ভাই, নারায়ে তাকবীর। আমার কিসমত ভাইয়ের মাটির বাড়ি ছিল, সেখানে ইটের বাড়ি। আহারে আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করে দিয়েছে, 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। লিয়াকত চাচা থাকে বিদেশে, আল্লাহ নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ওগো আল্লাহ, যে ওসিলায় দান করে দানগুলো, তার সেই ওসিলাটা পূরণ করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন, আমি ছোট মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেবার একজন 200 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনরা, মা বোনদের মধ্যে আবু বকর ভাই স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে দেন। মা বোনেরা আজকে 1 বস্তা টাকা দেবে, কারণ ওরা আমার এত ভালোবাসে। কালকে গেলাম কলার ভাই, 1 মহিলা চিঠি দিয়েছে, হুজুর আপনার খুব ভালো লাগে, আমার স্বামী থাকে বিদেশে, আমি চাচ্ছি আপনি যদি চান ওখান থেকে কেটে এসে আপনার সাথে বিয়ে করবো, সহ্য না করি পারো না। আমি বললাম এই অজন্য ইউটিউবে যাই না, তাহলে আমার বউ দেখলে কিন্তু খেলা হবে। সাইফুল ভাইয়ের বউ 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। তারপরে আর কে দেবেন? ওগো আমার ভাইরা, আর কে দেবেন? আর দেখি কই, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 500 100 200 1000 2000 সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? বুঝে শোনেন না কেন আপনি? এই না ভাই হবে, এই বয়সে ভাবি তো এখনো জন আছে, আপনি এত বুড়ো হয়ে গেছেন। আর 100 টাকা জমি যেভাবে ডাকছেন, হারানে কোনো ডাক আছে ভালো দেখছি। 100 টাকা জমি অন্য কাছে বলে 2 3000 10,000 দেবেন। কয়সব একজন বলতেছে নারায়ে তাকবীর, আমাদের অমুক দানবীর 100 টাকা দান করেছে। ভাইরা আমার 100 টাকা তার অ্যাবিলিটি আছে, দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার নানা কত দেবে? বাবা তো 1 বছর ছিল, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর লেখে নেই, লিখার লোক করে লিখছে মোহাম্মদ ভাই, আছে আছে লিখছে কিটা। আমার ইমাম সাহেব নাম কি জানো ভাই? কারি, হ্যাঁ আব্দুর রাকিব। আমি ভুলে যাই, অনেক হুজুরের নাম মনে রাখতে হবে। আমার আব্দুর রাকিব ভাই সুন্দর করে একটা 200 টাকা দিল। আসমত ভাইয়ের ছেলে মনিরুল আমার ভাতিজা কাঠমিস্ত্রির কাজ করে, একটা ড্রেসিং টেবিল আর আলমারি বানাইলে 50,000 60,000 টাকা লাভ হয়। তাই 500 টাকা দিলে কেমন হয়? ওগো মনিরুল, তুমি আর কিছু দাও। তারপরে পাল্লা গ্রামে আব্দুল সত্তারের ছোট ছেলে গত রাতে মারা গেছে গো মালয়েশিয়ায়। আহারে প্রবাসে যদি কারো সন্তান মারা যায়,
জানার আগে আগে জানে মায়। যে মায়ের সন্তান মারা গেল, যে পিতার সন্তান মারা গেল, তরিকুল নামের ছেলেটা, তার জন্য কত টাকা দিল? 50 টাকা। আল্লাহ কবুল করো। জসিম চাচা বিদেশে থাকে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন কিনা জাফর দিল। জাফর এত 100 টাকা দিয়ে লেখা? জাফর দেলোয়ার সাদাতপুর দিয়েছে। দেলোয়ার হোসেন সাইদি, না না, আমাকে দেলোয়ার ভাই সাদাতপুর, উনি সাদাতপুর থেকে এসে 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। শমশের ভাইজান আমার 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমি আজকে গ্রামের মানুষ অনেক জায়গায় সিমেন্ট চাই, এক জায়গায় চাইছি 30 ব্যাগ, দিয়েছে 230 ব্যাগ। কয় ব্যাগ? আর এখানে একটু চাইলাম মাত্র 1 ব্যাগ উঠেছে। আপনারা যারা বাইরের গ্রামের আছেন, আমাদের ঈদগার জন্য রাস্তায় যাওয়া আসার পথে দেখেন না, ওই ঈদগাহটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, মসজিদের গেটটা করা হবে। 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? সারাবদ্দিন ভাই 5000 টাকা দিবে, লিখে দিয়েছে। 5000 দেবে, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সরাফুদ্দিন ভাই, গ্রামের মানুষ সরাফুদ্দিন বলে যাকে চেনে, আমাদের সরাফুদ্দিন ভাই 5,000 টাকা মসজিদে দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে একজন 200 টাকা দিলাম, সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? এখন আমাদের গ্রামে এমন কি কোনো মানুষ নাই 2 ব্যাগ সিমেন্ট দিতে পারে? হয়েছে আমার আদম ভাই, মোবাইলের দোকান কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আদম ভাই মোবাইলের দোকান, আল্লাহ বেঁচে কিনাই বরকত দান করে দাও, আল্লাহ আয় রুজিতে বরকত দান করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও, আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। অন্ধকার দেখা যাচ্ছে না, কিটা জানো?